আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র এই নাটকের ৩৯ নাম্বার পর্বটি নিয়ে। ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল এপিসোডে। থাম্বনেল দেখেই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকের আলোচনার বিষয় ৩৯ নম্বর পর্বটি কবে আসছে সেই বিষয় নিয়ে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর আমরা আশা করি এরই মধ্যে আপনি ৩৮ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন। আমরা যখন ভিডিওটি ছেড়েছি অলরেডি ৩৮ নাম্বার পর্বটি রিলিজ হয়ে গেছে এবং আশা করি অনেকেই দেখে ফেলেছেন নাটকটি। আর যারা দেখে ফেলেছেন তাদের কাছে ৩৮ নাম্বার পর্বটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর নাটকটি কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই লিখে যাবেন। বিশেষ করে আমাদের দেশের বাইরে থেকে ইন্ডিয়া এবং প্রবাসী ভাই এবং বোনেরা অনেকেই সময় বের করে আমাদের বাংলা নাটকগুলো দেখে থাকেন। তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, তাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো এবং বাংলা নাটককে সাপোর্ট করার জন্য। যারা ৩৮ নাম্বার পর্ব দেখেছেন তারা বুঝতেই পারছেন যে এখানে মেঘলা এবং অনিক, আমরা কিন্তু ৩৭ নাম্বার পর্বে দেখেছিলাম তারা দুজন দুদিকে চলে গিয়েছে। অর্থাৎ অনিক যখন মেঘলার কাছে গিয়েছে, মেঘলা কিন্তু গরিব ঘর ছেড়ে আলিশান বাড়িতে উঠে গেছে। কিন্তু এখানে ৩৮ নাম্বার পর্বে আমরা লক্ষ্য করেছি এখানে অনিক এবং মেঘলা কিন্তু মিলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আশা করি সামনের পর্বগুলোতে তারা মিলে যাবে। এবং এখানে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। বাকি যারা ষড়যন্ত্রগুলো করতেছিল তাদের ষড়যন্ত্রর চক্রান্তটা আরও বেশি জোরালো হবে বলে মনে করছি সামনের পর্বগুলোতে। তো সামনের পর্বগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। আর আপনারা জানেন গরিব ঘরের রাজপুত্র প্রত্যেক সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার করে আসে। যেহেতু অলরেডি আপনি শনিবারের এই পর্বটি দেখে ফেলেছেন, অর্থাৎ ৩৮ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন, তাহলে ৩৯ নাম্বার পর্বটি আপনি দেখতে পাবেন মঙ্গলবার ১২টার সময়, অর্থাৎ দুপুর ১২টার সময়। তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা দুপুর ১২টার সময় এই নাটকটি অন এয়ার দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। সো ৩৯ নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে ৪০ নম্বর ভিডিওর আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন এবং নাটকবাজের সাথে থাকবেন নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।